আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আরদুল কোরআন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজ মহাগ্রন্থ আল কোরআনের 18তম পারা থেকে তেলাওয়াত করবেন মসজিদে তারাবিহের সালাতে নিয়োজিত সম্মানিত হাফেজে কোরআনগণ। আজকে এই 15তম তারাবিতে ইনশাআল্লাহ তাআলা সম্মানিত হাফেজগণ তেলাওয়াত করবেন সূরাতুল মুমিনিনের একাংশ, সূরাতুন নূর এবং সূরাতুল ফুরকানের 20তম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতে কারিমার অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুণাবলীর কথা তিনি এক এক করে বর্ণনা করেছেন। সেখানে তিনি মানুষ সৃষ্টির রহস্য নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সতী সাধবী পুণ্যবতী স্ত্রীদেরকে কেউ যদি অপবাদ দেয়, কুৎসা রটায়, তাদের কি শাস্তি হতে পারে সেই বিষয়ে তিনি বলেছেন। পাশাপাশি সেখানে জেহারের কথা বলা হয়েছে, ব্যভিচারের শাস্তির কথা বলা হয়েছে এবং এই অংশে বলা হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে কি শাস্তি হতে পারে। এবং এর পরবর্তীতে বলা হয়েছে যে এখানে প্রাপ্তবয়স্ক বালেগ যারা আছেন তাদের ঘরে কিভাবে চলাফেরা করবেন, ঘরের সৌজন্যতা নিয়ে কথা বলা হয়েছে, ঈমানদারদের তওবার ব্যাপারে কথা বলা হয়েছে সহ আরও অনেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারতা দিতে চেয়েছিলেন। আজকে এই একটি পারা অর্থাৎ 18তম পাড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বিষয়ে বান্দাদেরকে সম্যক ধারণা দিতে চেয়েছেন তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক ফদিলাতুশ শেখ মাওলানা আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার এই আয়োজনে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আপনার জ্ঞানে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোকিত হব। আমি আপনার কাছে আসতে চাইব সূরা মুমিনুনের শুরুর দিক থেকে। আপনি যদি মুমিন বা ঈমানদারের কি কি গুণাবলী আছে এবং পাশাপাশি একটি গুণ যাকাত আদায় করে নিয়মিত ঈমানদারগণ, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলতেন প্লিজ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আফলাহাল মুমিনুন। আজকের এই 18 পারার সূচনায় সূরা আল মুমিনুন রব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ এবং তার যারা জান্নাতুল ফেরদাউসের প্রবেশ করবার যোগ্যতা রাখে এবং যাদের জন্যই জান্নাত তৈরি হলো এমন সব সেরা মানুষদেরকে তিনি একটি ছোট্ট কথায় একটা বড় সুসংবাদ দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করলেন, রব্বুল ইজ্জাত বললেন, হে জান্নাত তুমি কথা বলো। জান্নাত এই প্রথমেই কথাটি বলল, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের প্রথম থেকে পরপর 10-11 আয়াত পর্যন্ত 7টি গুণ অনবরত উল্লেখ করেছেন। যেই 7টি গুণের মুমিনগণ যখন গুণান্বিত করবে নিজকে, তারা রব্বুল আলামিনের সবচেয়ে সেরা পুরস্কার জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হলো। সফল হবে মুমিনগণই আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে ভয় করে, অর্থাৎ সলাতে নম্র এবং খুশু খুদু অন্তর এবং দেহ অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত বিনম্র করে যারা সলাতে দাঁড়ায়। তারপর যেটা আপনি বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অনর্থক, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকে। কেননা মিন হুসনিল ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানি, একজন মুমিনের ইসলামের শোভা প্রতিভাত হয় অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় এই বাতুলতার থেকে মুক্ত হয়ে যখন সে নিজকে একজন সত্যিকার অর্থে সঠিক মুমিন হিসেবে নিজকে উপস্থাপন করে, তখন কিন্তু তার ইসলামের শোভা সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য একজন ঈমানদার কখনো অনর্থক কাজে তার মূল্যবান সময়কে নষ্ট করে না। তারপর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের জাকাতকে আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুনাফিকগণ জাকাত আদায় করতেই চায় না, একটু কারণে খুব প্রয়োজনে বড় বিপদে আপদে সলাতের কাছে গেলেও জাকাত, দান, খায়রাত এর কাছেও আসতে চায় না। কিন্তু
প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই জাকাতকে তার সম্পত্তিতে তাদের বঞ্চিত এবং দরিদ্রদের এই জনগোষ্ঠীর এই হক, এই চিন্তা বিশ্বাস থেকে তারা তার নিজ হাতে এটা তাদেরকে দিয়ে দেয় তাদের অধিকার হিসেবে। এটা দয়ার বিষয় নয়। তারপর রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। খুব গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকেই ইমাম শাফি সহ অন্যান্য ইমামগণ বলছেন যে যারা হস্তমথন সহ অন্যায়েরভাবে তার এই কামভাবকে চরিতার্থ করে, এটা যে হারাম, এই আয়াতই তার দলিল। অতএব লজ্জাস্থান হেফাজত করতে হবে সার্বিক দিক থেকে। তারপর রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা পরিপূর্ণ করে তাদের কাছে রেখে দেয় গচ্ছিত আমানত এবং ওয়াদা। দেখুন, আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম একটা লক্ষণ। সবচেয়ে বড় আমানত হচ্ছে রব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধি বিধান দিয়েছেন সেগুলো। আর একজন মুমিন তার ওয়াদা দিলে সে ওয়াদাকে তার জীবন দিয়ে রক্ষা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমাদের প্রতিশ্রুতি তোমরা পূরণ করো। এরপর ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সামগ্রিকভাবে সকল সলাতকে তারা অত্যন্ত যত্নের সাথে আদায় করে। কিছু ব্যক্তি আছে যে ঘুমাতে ঘুমাতে রাত শেষ, জাগতে জাগতে দিন শেষ। ফজর সলাত নিয়ে কতদিন ধরে সে গাফেল, সে নিজেই জানে না। একান্তই 2-4 ওয়াক্ত সলাত আদায় করে নিজকে বড় মমিন পরিচয় দিতে চায়, কিন্তু না। দিন ইসলাম 5 ওয়াক্ত ফরজ সলাত, 17 রাকাত, তার 34টি সেজদা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। অতএব আপনি সিয়াম পালন করবেন, কিন্তু রোজা রাখার পর সলাৎকে তার মান মর্যাদা রক্ষা করবেন না, কখন এটা ইমানদারদের বৈশিষ্ট্য হতে পারে না। রব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করলেন যে শোনো, যারা এই 7টি বৈশিষ্ট্যে নিজের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করলে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো হচ্ছে উত্তরাধিকারী। আল্লাহু আকবার। দেখুন, উত্তরাধিকারী। জান্নাতে বাবা আদম ছিলেন, মা হাওয়া ছিলেন, যেন আমরা তারই উত্তরাধিকার ধরেই যেন জান্নাতের কথা বলছি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরদিন থাকবে। রব্বুল আলামিন বলছেন শোনো, এত সুন্দর জান্নাত, এটা তুমি চিরস্থায়ী হবে, চিরদিন থাকতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস, তুমি যদি আল্লাহর কাছে জান্নাতই চাইবে তবে সেটা হবে ফেরদাউস। আল্লাহু আকবার। চমৎকার। সূরা মুমিনের 78তম আয়াতে সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্যে, চিন্তা করবার জন্যে আমাদেরকে মন দিয়েছেন এবং দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন, কিন্তু আমরা এরপর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি না। যাদেরকে আল্লাহ তাআলা সত্যিকারে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, মননশীলতা দিয়েছেন, মনও দিয়েছেন, তারা কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি? সংক্ষেপে। সত্যি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে। রব্বুল আলামিন সেটাই বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতকে জানিয়ে দাও। এই যে পঞ্চেন্দ্রিয় একটা মানুষের তার জীবনকে উপলব্ধি করবার এবং তার সঠিকভাবে সব কিছু আঞ্জাম দেবার জন্য তার মূল সেই শক্তিগুলো রব্বুল আলামিন তিনি বলছেন, ওহুয়াল্লাযী আনশাআকুম ওহুয়াল্লাযী আনশাআ লাকুম, তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আস-সামা, তার শ্রবণ শক্তি, ওয়াল আবসার, দৃষ্টিশক্তি, ওয়াল আফইদা, এবং অন্তর। কলিলাম মা তাশকুরুন, খুব কমই তোমরা শুকরিয়া আদায় করো। আমাদেরকে রব্বুল আলামিন এই শ্রবণ শক্তি এবং চোখের শক্তি দিলেন। বলা হয় চোখ হচ্ছে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় নাজুক একটি জিনিস। যার চোখ নেই সে ব্যক্তি বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যার এই দুটো চোখ আমি আলোহীন করে দিয়েছি আর সে আমার উপর ধৈর্য ধারণ করেছে, আমি তাকে ধৈর্যের জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ বিহামদি, বড় কঠিন জীবন। আর এই যে আমাকে কান দেয়া হলো, এই কান দিয়ে শুনবে, কিন্তু সে ব্যক্তি কানকে সত্যের জন্য, এই চোখকে সত্যের জন্য গ্রহণ করছে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি ইনসান আর জিন থেকে একটা অংশকে সৃষ্টি করেছি যে এইরকম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা এটা দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে সত্যকে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা হেদায়েতের বাণীকে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, না আরও বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। অতএব
রব্বুল আলামিন তো এই জন্যই ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, জি। যাদের এই ইন্দ্রিয় শক্তি থাকার পরও আল্লাহ শুকরিয়া আদায় করলো না, তাদেরকে রব্বুল আলামিন অন্ধ করে হাসর করবেন। সে আল্লাহর কাছে আরজি পেশ করবে, রব্বি লিমা হাশারতানি আমা, হাশারতানি আমা, হে আমার রব, কেন তুমি আমাকে অন্ধ করে আজকে হাসর করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম চক্ষুষ্মান। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন সেদিন তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, তুমি ভুলে গিয়েছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো। অতএব প্রিয় ভাই, সে কঠিন বিপদের কথা একটু স্মরণ রেখে রব্বুল আলামিন যেই জিনিস আমাদের সত্যকে বোঝার, আল্লাহর হক, তার সেই ইবাদত, তার সেই দাসত্ব, তার সেই আনুগত্য, তার বিধান পালনের যে যোগ্যতা, এই সব কিছুকে আমরা যেন যথাযথভাবে প্রয়োগ করি। শুকরিয়া আদায় হবে, এইটাই ইকরার হবে রব্বুল আলামিনের নেয়ামতকে নেয়ামত হিসেবে জানা এবং তার নেয়ামতের হক পূরণ করা এবং সেটাকে সমাজে প্রতিস্থাপন করা। যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়িয়ে দেবে। আজ নেয়ামত এই বাধাগ্রস্ত হওয়ার এটাই বড় কারণ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে বলেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য। শুনবো আমরা সত্য বই, মিথ্যা কখনো শুনবো না, তবেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হবে। চোখ দিয়েছেন সত্যকে দেখার জন্যে, সত্য বই আমরা মিথ্যা দেখব না, অশালীন কোনো কিছুই আমরা দেখব না, তবেই আল্লাহ শুকরিয়া আদায় করা হবে। মন দিয়েছেন আমাদেরকে চিন্তা গবেষণা করবার জন্যে, সেটি দিয়ে যদি আল্লাহকে পাওয়ার, কোরআনকে জানার, রাসূলকে এক্সপ্লোর করার জন্য যদি আমরা গবেষণা করি, তবেই আমাদের অন্তরে শুকরিয়া আদায় হবে। আসুন না আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দেখছেন আরদুল কোরআন, ফিরবো ইনশাআল্লাহ তাআলা খানিকটা পরেই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আজ মাহে রমাদানের 15তম তারাবিহ অনুষ্ঠিত হতে চলেছে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা। আমরা তেলাওয়াত শুনবো হাফেজ দয়ের কাছ থেকে, মহাগ্রন্থ আল কোরআনের 18তম পারা। এই পারাতে অংশ পেয়েছে সূরা আল মুমিনুন, সূরাতুন নূর এবং সূরা আল ফুরকানের 20 আয়াত পর্যন্ত। বিরতির আগে আমরা চমৎকার কিছু বিষয় শুনেছি আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। ফজিলতুল শেখ মাওলানা আব্দুল জব্বার হাফেজাহুল্লাহ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এবার একটু বিধান নিয়ে কথা বলি। এখানে জেনার বা ব্যভিচারের বিধানের কথা বলা হয়েছে। যদি আপনি সংক্ষেপে শাস্তি এবং এই শাস্তি কারা বাস্তবায়ন করবেন, এ বিষয়ে যদি সম্পূরক তুলে ধরতেন অল্প কথায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2য় আয়াতে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকার নারী এবং পুরুষ তাদেরকে 100টি করে বেত্রাঘাত করো। এই জিনাকে সাব্যস্ত করার জন্যই 4জন ব্যক্তির 8টি চোখ একত্রে তাকে দেখতে হবে। আল কুহুল ফিল মিকহাল বলা হয়েছে, সুরমা দাঁটাটা তার সুরমা দানির মাঝে যেভাবে গুপ্ত হয়ে অদৃশ্য হয়ে ঢুকে থাকে, ঠিক এই রকম। যেহেতু এটা অত্যন্ত কঠিন একটি শাস্তি, এই জন্যই এটা অত্যন্ত প্রামাণ্য এবং অত্যন্ত পরিচ্ছন্ন হতে হবে। এক্ষেত্রে ধোয়া স্বাচ্ছন্ন কোনো অবস্থা চলবে না। শুধু ভিডিও ফুটেজ বা অন্য কোনো উপায়ে সেই ব্যক্তি যদি নিজে সুস্থ অবস্থায় স্বীকৃতি দেয় বলে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমরা বলছি সেটা প্রমাণ করার জন্য ভিডিও ফুটেজ বা অন্য কোনো উপায়ে সেটাকে কিন্তু আপনি সহায়ক বলতে পারেন, কিন্তু এই শাস্তি দেবার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করতে পারবেন না। একটি সমাজকে সুন্দর করে সুরক্ষিত রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, শান মান মর্যাদা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দিন ইসলাম যেই বৈচারিক প্রক্রিয়া করেছে, তার প্রথমটা হচ্ছে হদুদ, দ্বিতীয়টা হচ্ছে কিসাস, তৃতীয়টি বা শেষটি হচ্ছে তাজির। তো হদুদের অন্যতম যে 7টি বিষয়, তার এটা হচ্ছে প্রথমত কোরআনে সূরা নূরের 2য় আয়াতে জিনা। এই জিনার জন্য বিবাহিত এবং অবিবাহিত তাদের শাস্তি ভিন্ন করা হয়েছে। বিবাহিত জিনাকারের শাস্তি হচ্ছে তাকে জীবন্ত অবস্থায় পাথর নিক্ষেপ করে হত্যা করবে। যদি পুরুষ এবং নারী, একজন বিবাহিত একজন অবিবাহিত হন, বিবাহিতের উপর রজমের সেই বিধান বর্তাবে, আর অবিবাহিত যিনি তার উপরে 100টি বেত্রাঘাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপর সতর্ক করেছেন যে ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের এই বিধান কায়েম করতে গিয়ে তোমার অন্তরে যেন কোনো দয়া, কোনো মায়া, এটা যেন তোমাকে স্পর্শ না করে। কেননা সমাজকে সুন্দর সুরক্ষিত, জিনামুক্ত, ব্যভিচার মুক্ত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, গোপন প্রকাশ্য জিনা ব্যভিচার থেকে দূরে রাখবার জন্য এইটাই হচ্ছে একটি সুন্দর প্রক্রিয়া, যেন মানুষ দেখতে পায়। আর দেখারও ব্যবস্থা করতে হবে।
ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনদের একটা দল সচক্ষে চর্মচোখে এটাকে অবলোকন করবে। এটা ছোট্ট প্রশ্ন আপনি বাড়িয়ে দিয়েছেন যে এই বিধানটাকে কায়েম করবেন না, এটা কোনো ব্যক্তি নয়, বরঞ্চ রাষ্ট্র। এই জন্যই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ইসলামী হুকুমাত যার হাতে রয়েছে, তিনি কিন্তু এই বিধানকে কার্যকর করবেন। এটা কোনো ব্যক্তি তার ব্যক্তিগত পর্যায়ে এটা করতে পারে না। সেই জন্য আল্লাহর বিধানকে কায়েম করবার জন্য ইসলামী রাষ্ট্র তার পূর্ব শর্ত, তা না হলে সেটা করা যায় না। আমরা আরেকটি বিধান নিয়ে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে। বিশেষ করে এটা দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে অনেক সময় পাত্রীর বিয়ের জন্য আসলে খোঁচা মেরে কথা বলে, অনেকে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, যদিও সে পাত্রীটি আসলে সচ্চরিত্র নারী। এমন অপবাদ যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে? একেবারে সংক্ষেপে। সেটা সূরা নূরের ৪র্থ আয়াতে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আর যারা সতী সাধ্বী নারীকে জিনার অপবাদ দেয়, ইয়ারমুন আর আররামিউ বিজিনা, জিনার অপবাদ দেয়, থুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, ওই যে 4জন মানব যদি 8 চোখ দিয়ে দেখার এইরকম শর্ত পূরণ করতে ব্যর্থ হয়ে সাক্ষী রূপে উপস্থিত করতে, তাহলে ফাজলিদুহুম সামানিনা জালদা, এখানে তাকে 80টি ব্যত্রাঘাত করতে হবে, যেন এই অপকর্মের জন্য কোনো নারীকে আর কলঙ্কিত হতে না হয়। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিধান নিয়ে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে। একেবারে সংক্ষেপে বলবেন। সূরা নূরের 31তম আয়াতে সেখানে পর্দার বিষয়ে বলা হয়েছে, তবে এই ক্ষেত্রে আগে পুরুষের পর্দার কথা এবং পরে নারীর পর্দার কথা। কেন? সংক্ষেপে যদি একেবারে সংক্ষেপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন যে এক ব্যক্তি মদিনায় চলার সময় এক নারীকে লক্ষ্য করছিলেন, আর এই অবস্থা একটি প্রাচীরের সাথে প্রচণ্ড জোরে তিনি আঘাত খেয়েছেন এবং তিনি লক্ষ্য রাখতে পারছিলেন না। তখন জিবরিল আমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, ওয়াকুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে, নিচু করে রাখে, এবং ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন লজ্জাস্থানে হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত পবিত্রতর। রব্বুল আলামিন জানেন তোমরা যা কিছু করেছো, ওই যে করার প্রসঙ্গটা, এর পরপরই 31তম আয়াতে নারীদের এই পর্দার বিধানটি রব্বুল আলামিন নাজিল করেছেন। ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও তাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবেন। তাহলে দেখুন, আমরা আমাদের এই সমাজে মনে করি পর্দাটা কেবল নারীরই বিষয়, পুরুষের বিষয় নয়। কিন্তু সূরা নূরের আজকে যে অংশটা হাফিজগণ তেলাওয়াত করবেন, 30তম আয়াতে আগে পুরুষের পর্দার কথা বলা হচ্ছে, তারপর নারীর পর্দার কথা বলা হচ্ছে। এখন একটু বিষয় যে একজন পুরুষ যদি কোনো কারণে কোনো নিষিদ্ধ বা তার পর্দাহীন কোনো বস্তু তার দৃষ্টিগোচর হয়, কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, ইয়া আলী লা তাত্তাবি আন-নাযরাতা আন-নাযরা, হে আলী তোমার একটা দৃষ্টি যেন অন্য দৃষ্টির অনুগামী না হয়। ফা ইন্নামা লাকাল উলা, তোমার প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টিটি ক্ষমা করে দেয়া হবে। ওয়ালাইসাত লাকা আল আখারা, অন্য রেওয়ায়াতে আত্তানিয়া, তোমার দ্বিতীয় দৃষ্টিতে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন না। আগে আমরা বলে এসেছি রব্বুল আলামিন আলিমুম বিদাতি সুদূর, অন্তর সম্পর্কে জানেন। ইমানদারদের এটি হলো সকল ক্ষেত্রে তার এই পর্দার বিধানকে রক্ষা করবে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। যদি এক সেন্টেন্সে আপনি বলেন যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের ঘরের বাইরেই শুধুমাত্র অনুমতি নিতে হবে বা ইস্তিজান বা পারমিশন নেওয়া লাগবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা কোনো অফিসের বসের রুমে ঢুকতে, ঘরের ভিতরে দেখা যায় না এরকম। সূরা নূরে এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, ইভেন পরিবারের সদস্যদের কাছে যেতে হলে কিভাবে যাওয়া লাগবে, মা বাবা রুমে আছেন ওই সময় আমি সন্তান হিসেবে কিভাবে ঢুকবো, সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন আছে কিনা, এক সেন্টেন্সে যদি আপনি বলেন। প্রাইভেসি, আমাদের ব্যক্তি জীবনে আমরা খুব কাছের মানুষ যারা আছি, আমরা ক্যাপল, ফাদার মাদার প্যারেন্টস আছেন, 3টা সিক্রেট টাইমে অনুমতি ছাড়া ঘরের মানুষ, কাছের মানুষ কেউ সেখানে যেতে পারবে না। সালাতু আওরাতি লাকুম, রব্বুল আলামিন বলছেন এই 3টা হচ্ছে তোমাদের আওরাত। 3টা সময়, 1 মিন ক্বাবলি সালাতিল ফাজর, ফজরের পূর্বক্ষণ। 2 ওয়াহিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিপ্রহরে যখন আমরা কাপড় চোপড় খুলে একটু নিদ্রা যাবার জন্য যাই। আর তৃতীয়টা হচ্ছে মিন বাদি সলাতিল ইশা, এশার সলাতের পর, এশার পর তৃতীয়টা। আর দ্বিতীয়টা হলো দ্বিপ্রহরে কাপড় চোপড় রেখে একটু যখন আমরা শুয়ে পড়ি। আর একদম প্রথম যেটা, সেটা হলো যে ফজরের আগে। কখনো কশিনকালও অনুমতি ছাড়া সন্তান তার বাবা মায়ের রুমে যাবে না, ভাই তার বোনের রুমে যাবে না। এগুলো সিক্রেট। রব্বুল আলামিন পারিবারিক বন্ধনকে সুন্দর, কেননা
অপ্রীতিকর। কেননা অনাকাঙ্ক্ষিত কোনো জিনিসের যদি মুখামুখি হয় তাহলে তাদের খুব লজ্জায় পড়তে হয়। আর কোনো বাড়িতে কেউ তার তিনবার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না, তার অনুমতি ছাড়া সেখানে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনবার সালাম দেওয়ার পর যদি তার জবাব না আসে ফিরে আসবে। চমৎকার করে আপনি বলছিলেন আসলে আমাদের প্রাইভেসি কিভাবে মেনটেন করবো আর কিভাবে আমরা পারমিশন নেব। জাযাকুমুল্লাহ খাইরান। মহাগ্রন্থ আল কোরআন সূরা আন-নূরের 58তম আয়াতের আলোকে বলার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের কিছুক্ষণ পরে 15তম তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। খেয়াল করেছেন, দেখতে দেখতে আমাদের প্রায় 15টি দিবস আমাদের কাছ থেকে গত হতে চলল। রমজান এসেছিল আমাদের পরিবর্তন সাধন করবার জন্য। হতে পেরেছি কি পরিবর্তিত? আমরা কি আমাদের নিজেকে বদলাতে পেরেছি? কিছু কি আহরণ করতে পেরেছি? যদি এখনও পেরে না থাকি তাহলে আরদুল কোরআন আছে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্বগুলো আপনারা দেখবেন, দেখে এখান থেকে দ্বীন ইসলাম শিখে চর্চায় এবং অনুশীলনে নিয়ে আসবার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।